এই মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে একবার নয়, দুইবার নয়, আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট ৩,৫০০ বার কথা বলেছে। আল্লাহু আকবার। ৩,৫০০ বার মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। এই মূসা কালিমুল্লাহ সফরে যাইতেছে রাস্তা দিয়া। সফরে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একটা কবর। কবর চিনেননি আপনারা? কবর চিনেন? কবর তো চিনেন, উপরে উপরে চিনেন, ভিতরে কবর চিনেন না। ও যুবক ভাই, ও আমার বাবারা, আমরা যদি কবর চিনতাম তাহলে কবরের পাশ দিয়া যাওয়ার সময় মোবাইলের মধ্যে গান বাজাইতে বাজাইতে যাইতে পারতাম না, ঠিক কিনা? আমরা যদি কবর চিনতাম তাহলে কবরের পাশে বৈশা গুনাহ করতে পারতাম না। আমরা যদি কবর চিনতাম কবরের পাশে বসে হাসি তামাশা করতে পারতাম না। কবর চিনেছেন সাহাবায়ে কেরাম, কবর চিনেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত পরিমাণ কান্না করতেন, কান্না করতে করতে চোখ দিয়া পানি বের হইতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজায়া ফেলতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের আলোচনা শুনে এত বেশি কাঁদেন না, জাহান্নামের আলোচনা শুনে এত বেশি কাঁদেন না, তাহলে কবর দেখে কেন এত বেশি কান্না করেন? হযরত উমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি কোনো মানুষ নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী সমস্ত ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এই কবরের মধ্যে কোনো মানুষ ধরা খেয়ে যায় তাহলে পরবর্তী সমস্ত ঘাঁটি তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কবর দেখে বেশি বেশি কাঁদি, না জানি এই কবর আমার সাথে কেমন আচরণ করে। ও আমার যুবক ভাই, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, এই কবর কারো জন্য সাপ বিচ্ছুর ঘর, ঠিক কিনা? আবার কারো জন্য জান্নাতের বাগান। ও যুবক ভাই, এই কবর যদি আপনার জন্য আমার জন্য জান্নাতের বাগান হয়ে যায় তাহলে আমাদের খুশির কোনো সীমা নাই। আর যদি এই কবর থেকেই আমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, এই কবরটা যদি আমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যায় তাহলে আমাদের দুঃখের আর কোনো সীমা নাই।